ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস ট্রাক সংঘর্ষ, নিহত 1, আহত অন্তত 15। বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় মাঝিসহ নিহত 3, আহত 8, নিখোঁজ 1। সীমান্তে বিদেশি 1 শুটার গান ও 9 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ইরানে পুলিশের বাইক, টিভি ভবন, গভর্নর অফিসে আগুন, বিচ্ছিন্ন পুরো ইন্টারনেট সেবা। তামিমকে ভারতীয় দালাল বললেন বিসিবি পরিচালক, প্রতিবাদে সরব মুমিনুল তাসকিনরা। এবারে বিস্তারিত। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 1 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। 9 জানুয়ারি শুক্রবার ভোর আনুমানিক 5টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নিহত ব্যক্তির নাম তারেক। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। এ সময় ঘন কুয়াশার কারণে সামনে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে পেছন থেকে আসা পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে সিরাজউদ্দিন খান ও শ্রীনগর ফায়ার স্টেশনে 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। নিহত তারেকের মরদেহ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর দ্রুত যানবাহন সরিয়ে নেওয়ার এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানায় তারা। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম মাহমুদুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে মাঝি মাল্লা সহ 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় 1 কিশোর নিখোঁজ ও 8 জন আহত হয়েছেন বলে জানা গেছে। 8 জানুয়ারি বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকায় কামাল কোম্পানির মালিকানাধীন এহসান মাঝির ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় সাগর থেকে ফিরতে থাকা কয়েকটি মাছ ধরার বোট সাগরে ভাসমান অবস্থায় 8 জন জেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি বোট মালিককে জানানো হলে আরও কয়েকটি বোট ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসে। ট্রলারটি তীরে আনার পর এর ভেতর থেকে 2 জনের মরদেহ পাওয়া যায়। নিহতদের মধ্যে ট্রলারের মাঝি এহসান পরিচয় জানা গেছে, অপর 2 জনের পরিচয় জানা যায়নি এখনও। এদিকে দুর্ঘটনায় নিখোঁজ হয়েছে মোহাম্মদ ফয়সাল নামের 12 বছরের এক কিশোর। কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হক ট্রলার ডুবির কথা স্বীকার করে জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ভারত সীমান্তে 2টি বিদেশি 1 শুটার গান ও 9 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত 10টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে এগুলো উদ্ধার করা হয়। 9 জানুয়ারি শুক্রবার বেলা 11টায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে সীমান্ত পথে অবৈধ অস্ত্র পাচারের চেষ্টা চলছে বলে আশঙ্কা করছে বিজিবি। এরই অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক। এবারে আন্তর্জাতিক। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র ও সহিংস রূপ নিয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি রাতে রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, বিক্ষোভকারীরা পুলিশের মোটরসাইকেল, রাষ্ট্রীয় টিভি সংশ্লিষ্ট ভবন, গভর্নর অফিস সহ একাধিক রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।
তেহরানে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং 2020 সালে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত কুদস ফোর্স প্রধান কাশেম সোলাইমানির ছবি সংবলিত বিশাল বিলবোর্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের স্বৈরশাসকের মৃত্যু হোক স্লোগান দিতে দেখা যায়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংসতার রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানায়, সংকটময় মুহূর্তে ইন্টারনেট ব্ল্যাকআউট সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে গুরুতরভাবে ব্যাহত করেছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের হত্যা করা হলে দেশটির বিরুদ্ধে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কনজারভেটিভ রেডিও হোস্ট হাগ হেউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলে, ইরান সরকার অতীতের মতো এবারও যদি দাঙ্গা দমনের নামে মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরানকে এই বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, স্বাধীনতার প্রশ্নে তাদের অবস্থান দৃঢ় হওয়া প্রয়োজন। এবার জানাবো খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়া নিয়ে রীতিমতো তোলপাড়ি সৃষ্টি হয়েছে। বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে গতকাল এক অনুষ্ঠানে নিজের মতামত জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন তিনি। তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ফ্রেন্ডস প্রাইভেসিতে করা ওই পোস্টে নাজমুল লিখেছেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় এজেন্ট এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখল। এ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি তামিম ইকবাল। তবে তার সতীর্থদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ফেসবুকে লিখেছেন, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। একজন জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের এমন শব্দচয়ন শুধু রুচিহীনই নয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।